প্রিয় শিক্ষার্থী, আমি ভোলানাথ মণ্ডল কাজিরাট ডিগ্রি কলেজ বাংলা প্রভাষক। যারা প্রিটেস্ট পরীক্ষার্থী তাদের জন্য কালকে যে মেন তোমাদের টপিক্সটা কারক আছে, সে কারক নিয়ে আমি 1 থেকে 2 মিনিটের ভিতরে আলোচনা করে শেষ করে দিয়ে দেব, যেন তোমরা সঠিক উত্তর দিয়ে আসতে পারো। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। অনুরোধ থাকলো, কারক ক্রিয়াপদের সাথে বিশেষ্য এবং সর্বনামের যে সম্পর্ক, সেটা হচ্ছে কারক। বইতে, পাঠ্য বইতে যা আছে সেগুলো তোমরা এখন ফলো করবে। আমি যদি আমার সংজ্ঞা দিই সেটা মিলবে না। তা আমি বিস্তারিত আলোচনায় যাব এখন, যে কারক কয় প্রকার? 6 প্রকার। কর্তা, কর্ম, করণ, অপাদান, অধিকরণ এবং সম্বন্ধ কারক। কর্তা কারক কে বা কার বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, কে কার কারা দিয়ে, তাকে কর্তা কারক বলে। অর্থাৎ আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিলাম, কারা? আমরা। বইতে যে উদাহরণগুলো আছে সেগুলো তোমরা খেয়াল করবে। অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল, কারা নষ্ট করে দিল? বন্য হাতি। যাই হোক, কর্মকারক কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, তাকে কর্মকারক। তোমরা সুন্দরভাবে যে কিভাবে প্রশ্ন করবে সেই কথাগুলো শুনে নাও, যে কিভাবে প্রশ্ন করবে, এবং যার নিচেই দাগ থাকবে সেইটা দিয়ে তোমরা প্রশ্ন করার চেষ্টা করবে। দেখবা সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে। কী বা কাকে দিয়ে, অর্থাৎ শিক্ষককে জানাও। কাকে জানাও? শিক্ষককে জানাও। পপি বই পড়ে, বইয়ের নিচে দাগ, কী পড়ে? বই পড়ে। করণকারক দ্বারা, দিয়া, কর্তৃক, তৃতীয়া বিভক্তি, কী দ্বারা, কিসের দ্বারা, কী কর্তৃক, এই দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা করণকারক। কিন্তু না, প্রিয় ছাত্রছাত্রীরা, করণ এবং কর্মকারকের মধ্যে অনেকে বিভ্রান্তি দেখা যায় বা ছড়ায়। কারণ কী দিয়ে প্রশ্ন করলেই কিন্তু সবসময় কর্মকারক হয় না। কারণ করণত্ব সহায়ক যন্ত্র। যদি বলা হয় ঘোড়াকে চাবুক মারো, তাহলে চাবুকটা হলো ওখানে যন্ত্র, চাবুক দ্বারা মারতে হবে ঘোড়াকে। তাই আমি বলি, ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়, ভেড়া দ্বারা ওখানে পরিষ্কার দেওয়া আছে। কিন্তু যদি বলা হয় ঘোড়াকে চাবুক মারো, তোমরা কিভাবে প্রশ্ন করবে? যে ঘোড়াকে চাবুক দ্বারা মারতে হয়। ওই চাবুকটা হলো সহায়ক যন্ত্র। এই জন্য তোমাদের ভিতরে বিভেদটা কেটে গেল। ধারালো কাস্তে দিয়ে কৃষকেরা ধান কাটছে, কী দ্বারা? ধারালো কাস্তে দ্বারা। অপাদান কারক, অর্থাৎ হতে থেকে বোঝালেই অপাদান কারক। অর্থাৎ গাছ থেকে ফল পড়ে, ভূত হতে ভয় পায়, ভয় ভীতি বোঝালেই অপাদান। আমি একটু বিস্তারিত বলে দিলাম। আর স্থান ত্যাগ করা বোঝালেই অপাদান কারক। তিলে তৈল হয়, তিল হতে তৈল হয়। জমি থেকে ফসল পাই, খেজুর রসে গুড় হয়। এইগুলো খেয়াল করবে। আর অধিকরণ কারক স্থান, কাল, পাত্র, ভাব বা বিষয়, ভাব এই নিয়ে প্রশ্ন করলে ক্রিয়াকে যে উত্তর পাওয়া যাবে। অর্থাৎ কোথায়, কখন, কিসে, এই 3টে তোমরা মনে রাখবে। কারণ কোথায়, কখন, কিসে এই প্রশ্ন। আমার স্কুল শুরু সকাল 9টায়। কখন? সকাল 9টায়। বাবা বাড়িতে নেই, বাড়ির নিচে দাগ, বাড়ি কোথায় নেই? বাড়িতে নেই। আর মা ব্যাকরণে পণ্ডিত, মা কিসে পণ্ডিত? ব্যাকরণে পণ্ডিত। সুন্দরভাবে তোমরা প্রশ্নগুলো করবে, দেখবে সব উত্তর তোমাদের হয়ে গেছে। সম্বন্ধ কারক, এটা হচ্ছে তোমাদের বিশেষ্য বিশেষণের সর্বনামের সঙ্গে সম্বন্ধ আছে। এটার কোনো নিয়ম কানুন কোনো কিছু নেই। বিভক্তিগুলো তোমরা দেখে যাবে সম্বন্ধ কারকে কোন বিভক্তি। ফুলের গন্ধে ঘুম আসে না। আমার জামার বোতামগুলো অনেক অন্যরকম, তখনকার দিনে পায়ে হেঁটে পথ চলত। 3টে দেখে গেলেই তোমরা পাবা। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।